এখানে আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। মা এখানে আটা মাখছে। আটাটা নর্মালি মাখতে হবে, যেরকম তোমরা আটা মাখো রুটি বা পরোটা, সেরকমই আটাটা মাখতে হবে। আমার পনিরের পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে তার মধ্যে পুরগুলো ভরবো। এখানে আমার পনির পরোটা রেডি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকে আজকে ভিডিও করতে পারিনি, এখন তোমার প্রায় সন্ধে হতে চললো, 5:45 বাজছে। তো যাই হোক, মারাত্মক গরম, আর থাকা যাচ্ছে না। আর কদিন এরম চললে মনে মরেই যাব। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? এই গরমে একটু বৃষ্টিও হচ্ছে না, কিছুই না। মানে যখন যেটা হয় তখন এত পরিমাণে হয় যে মানুষের সহ্যের বাইরে হয়ে যায়। যখন বৃষ্টি হবে তো এত হবে, হতেই থাকবে, বন্ধ হবে না। তারপরে ঠান্ডা পড়লেও তাই, গরম পড়লেও তাই, কোনোটাই মানে সবটাই সহ্যের বাইরে হয়ে যাচ্ছে আর কি। এত পরিমাণ দিচ্ছে, যখন দিচ্ছে এত পরিমাণ দিচ্ছে, কিন্তু যখন দিচ্ছে না তখন দিচ্ছেই না। এখন এতটুকু বৃষ্টি নেই, মানে মানুষ পারছে না আর থাকতে, এরকম অবস্থা। যাই হোক, তো চলো আজকে এই কদিন বেশ, যখন যেদিনকে আমি এলাম এখানে, তো সেই দিন বেশ মানে বিরাট এনার্জি ছিল, বাড়ি যাব বাড়ি যাব। হ্যাঁ, বাবি তো বলছিলই, তার সাথে আমারও বেশ আনন্দ ছিল ব্যাপারটা। হ্যাঁ, গোছানো, মানে সব কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, যে বেরোতে হবে এই একটা ব্যাপার ছিল। আর আজকে আমি ল্যাদ খাচ্ছি এত, কারণ ছুটি শেষ। বেশ কদিন কেটে গেল কিভাবে বুঝতেই পারলাম না। এখানে এলে আমার সময় এরকম করেই পেরিয়ে যায়, খুব তাড়াতাড়ি টাইম পেরোয়, বুঝতে পারি না। তো যাই হোক, আজকে ছুটি শেষ, আজকে তো যেতে হবে। তো সেই জন্য আরোই ভালো লাগে। একে তো গরম, তার মধ্যে ইচ্ছেই করছে না। আজকে সকাল থেকে ল্যাদ খাচ্ছি। গোছানো তো ছেড়েই দাও, আমার জামা কাপড় সব বাইরে পড়ে রয়েছে, ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর যাওয়ার যেদিনকে আমি যাই আর কি, এখান থেকে সব মাই গুছিয়ে দেয়। আমি কোনো দিন নিজের ব্যাগ নিজে গুছাই না। মা বলে যে, দুজন যখন নিতে আসে, আসার টাইম হয়ে যায়, মা বলে তুই এগুলো গোছা, এখনও পড়ে রয়ে দূর ছাড়ো তো, আমি পারছি না আর গোছাতে। মা বলে যে কোনো দিন, সত্যিকারে কোনো দিন আমি যখন যাই না, আমার ভালোই লাগে না, তখন মনটা অন্যদিকে থাকে, ভাল লাগে না, মানে মনটা খারাপ থাকে। তো তার জন্য আর গোছাতে ইচ্ছে করে না। মাই সব আমার দেখে শুনে ব্যাগে ভরে দেয়। তো এখন আজকেও আমার তো সেই একই ব্যাপার, সব এদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি এখনও কিছু গোছাইনি। যাই হোক, সময়টা দেখতে দেখতে পেরিয়ে যাবে, প্রায় 6টা বাজতেই চললো। তো এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর কি গোছাবো বাবা। তো যাই হোক, আর তোমার ডিজাইন আসবে, আর দেরি আছে এখন আসতেও, প্রায় 9টা বেজে যাবে আসতে। আর বাবি ঘুমোচ্ছিল এতক্ষণ, উঠে গেছে মনে হয়, মামামদের ঘরে শুয়েছিল আজকেও। তো চলো, আমি আর একটু পরে হচ্ছে বানাবো, রান্না করব। তো কি রান্না করব চলো দেখাই। আজকে আমি বানাবো পনির পরোটা। তো সব কিছু রেডি করেই নিয়েছি। তো আজকে তাই জন্য ভাবলাম, অনেক দিন পর, অনেক দিন পর আজকে আবার ইচ্ছে হলো যে পনির পরোটা বানাবো। তো তাই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখাই কি করে আজকে আমি করব। আর করতে করতে মনে হচ্ছে আমি পরোটা হয়ে যাব, এত গরম, সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চলো, আর বেশি কথা বলবো না, তোমাদের রেসিপিটা দেখাই। এখানে আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এটার মধ্যে আমি দেব হচ্ছে নুন, আর অল্প জিরে গুঁড়ো, এটা হলো চাট মশলা, অল্প চাট মশলা, এখানে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর অল্প ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা চাইলে নাও দিতে পারো, আমি দিলাম। আর যেটা আমি দিইনি সেটা হচ্ছে লঙ্কা, কারণ বাবি ঝাল খায় না, তাই লঙ্কাটা আমি দিইনি। তোমরা যদি করো তাহলে লঙ্কাটা যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে দিতে পারো। এগুলো সব একসাথে দিয়ে নিয়েছি, এবার এটা ভালো করে মেখে নেব।
আমার পনিরের পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে তার মধ্যে পুরগুলো ভরবো। আমার এখানে সব ভরা হয়ে গেছে, এরপর বেলবো। এখানে আমার বেলা হয়ে গেছে, এবার একটা একটা করে ভাজবো। এখানে আমার পনির পরোটা রেডি। ছুটি শেষ, রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। যাওয়ার সময় যতটা নাচানাচি করছিল তখন ঘুমিয়ে গেছে। টাটা দিনিয়া, টাটা। চলো আজকের মতো ঝামেলা শেষ। এতদিন দুজনের মধ্যে ঝামেলা, ঝগড়াঝাটি, মারামারি, আবার ভালোবাসাও ছিল প্রচুর। আজকে চলো বাড়ি, যে যার বাড়িতে। এবারে বেরোই। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। রাস্তায় অনেকক্ষণ আটকে ছিলাম, কারণ বৃষ্টি, এত বৃষ্টি নেমে গেল। বৃষ্টি হালকা হালকা হতে হতে এত জোরে বৃষ্টিটা শুরু হলো যে কি আসতে পারলাম না। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম কমছে না কিছু করার নেই, 10টা বেজে গেছিলো। তো সেই জন্য সেই ভিজেই এলাম, মাথা টাথা পুরো ভিজে গেছে। বাবি খুব একটা ভেজেনি, কিন্তু আমরা পুরো ভিজে গেছিলাম। তো যাই হোক, এইরকমই হয় আমার সাথে। মানে যতক্ষণ থাকি, মানে বৃষ্টির জন্য ছটফট করি, অপেক্ষা করি বৃষ্টি এলে একটু ভিজবো, সেটা হয় না। যেদিনকে এখান থেকে যাই সেদিন নালে বৃষ্টি চলে আসে, যাওয়াই বাধা। যে মানে যাওয়ার আগে শুরু হলো, বা আমি তো যেদিন যাব সেদিন মেঘ ডাকলে ভাবি হয়ে গেল যাওয়া, আর যেদিন ওখান থেকে আসবো সেদিনকে বৃষ্টি হয়। তো যাই হোক, ঠান্ডা তো হয়েছে, মানে এত মারাত্মক গরমের পরে বৃষ্টিটা সত্যি খুব মানে শান্তি দিয়েছে সবাইকেই। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, তো তাই আর বেশি বক বক করবো না। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর যারা নতুন দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। খুব ভালো থেকো, এই গরমে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার পরের ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।